হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর বহু দিন পরে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রায় 1 বছর বাদে আমি ভিডিও দিচ্ছি। আর দেখো আমি কোথায় যাচ্ছি। তো চলো সবটাই তোমাদের দেখাবো, শেয়ার করব। আর পুরো 1 বছর পরে আমি কি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা, দেখো তোমাদের ফেমাস ইউটিউবার কার সঙ্গে দেখা করলাম। মুখটা চিনতে পারছো? এখনই কিন্তু চিনতে পারবে না। এটা দেখো, এটা কিন্তু জবা ব্লগ। জবাকে তোমরা অনেকেই চিনবে। জবার সঙ্গে মিট করলাম, তো ভীষণ ভীষণ খুশি হয়েছি। জবা তো ধরে দুজনকে হামি টামি খেয়ে একাকার করে দিলাম। আর এত এনজয় করেছি। আর এটা কোথায় বলো তো? দেখো, পাপিয়া আছে, জবা আছে। এটা আমরা মিট করেছি নৈহাটি জাংশনে। আর মাঝখানেরটা তোমরা চিনবে না, এটা নতুন আমাদের একটা বন্ধুর নাম জুই। তো জয়ী, জবা, আমি, এসদা সবাই মিলে সারাদিন এত খাওয়া দাওয়া করলাম, এত ঘুরলাম। তো আমি যেহেতু ভিডিও ছেড়ে দিয়েছি করা, আর সেই জন্য সেইভাবে শ্যুটগুলো নিইনি, কয়েকটা ছবি তুলেছিলাম। তো সেগুলো ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। আর আমি জানো তো সঞ্জীবদাকে বলেছিলাম, মানে সঞ্জীবদা নিজেই বলেছিল যে ওনাদের ওখানে মশারির দাম অনেক কম, আর আমাদের কলকাতার সাইডে যেহেতু মশারির দাম অনেকটাই বেশি। তো আমি এটা জানার পরে ওনাকে বলেছিলাম যে আমার জন্য তাহলে 3টে মশারি নিয়ে এসো। মশারিগুলোর দাম কত জানো? 200 টাকা করে। তো 200 টাকা করে যখন মশারি, তাহলে আমি 3টে আনিয়েছিলাম। আর দেখো মশারিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মশারিগুলো কেমন হয়েছে তোমরা বলো। আমার কিন্তু এই তুতে কালারটা ভীষণ পছন্দ হয়েছে, আর এর ডিজাইনটাও খুব পছন্দ হয়েছে। আর আমার পুচকি, আমার বড় মেয়ে অরেঞ্জ কালারেরটা বেশি পছন্দ করে। তো গোলাপি যে মশারিটা দেখছো, এইটা ছোট মেয়ে নিয়ে কাড়াকাড়ি করছে, কিন্তু এই সেম মশারি আমার বড় মেয়ের আছে, ব্যবহার করছে এখন। আর আমার ওই তুতে কালারের ডিজাইন বলো, কালার বলো, দুটো ভীষণ পছন্দ হয়েছে। আর এবার চলো সঞ্জীব দা, মানে সবার প্রিয় এসদা, আমার সাথে মিট করে আমার জন্য কি গিফট এনেছে সেটা দেখাই। ব্যাগ খুঁজে খুঁজে চলো এবার পেয়েই গেছি যে সঞ্জীব দা আমার জন্য কি গিফট এনেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে বলো? দেখো, আমাদের কিন্তু এটা একদম একটা প্রয়োজনীয় জিনিস, তোমরা সবাই জানো। সেফটি পিন সবসময় মেয়েদের লাগে। তো আমি প্ল্যাটফর্মে বসেছিলাম, সঞ্জীবদা আমি, তো হুট করে দেখছি ব্যাগ থেকে বের করে আমাকে 2টো তোড়া সেফটি পিন দিল। আমি তো হেসে দিয়েছি যে কী করবো, কিন্তু ভাবলাম না, দরকারি জিনিস। সবথেকে বড় কথা হচ্ছে ভালোবেসে যেটা দেয় সেটাই সবথেকে বেস্ট, তাই না? তো আমি ভীষণই খুশি হয়েছি। এসদা, তোমার গিফট সেফটি পিন পেয়ে আমি মানে যত্ন করে ব্যবহার করব। কিন্তু যত্ন কি বলো তো মেয়েরা, তোমরা জানবে সেফটি পিন কিন্তু যত্নে থাকে না। তুমি ওটা যখনই তোড়াটা খুলবে, কোথায় যায় কি হয় জানি না, সেফটি পিন কিন্তু হারিয়ে যায়। এটা আমার তো হয়, তোমাদের কি হয়? তোমরা একটু কমেন্ট করে জানিও তো, সেফটি পিন কি আদৌ তোমাদের থাকে? আর দেখো কত লিচু, এত লিচু কে দিয়েছে বলো তো? তোমাদের সবার প্রিয় এসদা, সঞ্জীব দাস মিউজিক। তো মুর্শিদাবাদে বাড়ি সঞ্জীব দাস, সবাই জানো তোমরা। আর ওখানে কিন্তু লিচু বিখ্যাত। পাতাগুলো দেখো কত সুন্দর টাটকা। আর প্রচুর লিচু এনেছে। তো সবার জন্যই এনেছে, আমার যারা যারা মিট করেছে আর কি, সবার জন্য বলতে যারা মিট করেছো তাদের জন্য এনেছে, আর আমার জন্য এনেছে। তো দেখো এত লিচু, প্রচুর লিচু। আর সেফটি পিনগুলো দিয়ে আমি কি করব বুঝতে পারছি না, মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। হাসছিও মুচকি মুচকি যে যাক, দরকারি একটা জিনিসই আমাকে দিয়েছে, বেশ কাজে লাগবে, তাই না? একটা দরকারি প্রয়োজনীয় কাজের জিনিস কিন্তু এটা। তো আমি এটা নিয়ে বেশ একটু অনেক সময় ধরে আনন্দ করলাম। সেফটি পিনগুলো দিয়ে একটু সাজু করার চেষ্টা করলাম। তো কী সাজু করলাম দেখো, আমি সেফটি পিন দিয়ে কিন্তু টিকলি বানিয়ে ফেলছি। তোমরা কখনো সেফটি পিনে টিকলি পরেছো বন্ধুরা? আমি কিন্তু এসদার দেওয়া সেফটি পিন দিয়ে টিকলি পরে নিলাম, কানের দুল পরে নিলাম। মেয়েরা মানেই তো একটু বদমাইশি হয়, তাই না? একটু বদমাইশি বুদ্ধি না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো আমি আবার সেফটি পিনটা দিয়ে টিকলি পরলাম, কানের পরলাম, কত আনন্দ করলাম। তো চলো
আর এদিকে দেখো গুড্ডি এনেছিল 1 কিলো লিচু সেদিন ট্রেন থেকে ডিউটি থেকে আসার পথে। তো অনেকটা খাওয়া হয়ে গেছে আর এতটা রয়েছে, তো তার মধ্যেও কিন্তু সঞ্জীবদা এত লিচু অনেক লিচু এনেছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, সঞ্জীবদার লিচুগুলো যখন এনেছে দেখো পচে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কি না? তো পচে গেছে দেখে আমার ভীষণই খারাপ লাগলো যে এত, দেখো কতটা ফেলে দিয়েছি, প্রচুর ফেলানো গেছে। সঞ্জীবদা তুমি দেখে বুঝতে পারছো এত লিচু ফেলানো গেছে, এর মধ্যেও দেখো প্রচুর লিচু পচা বেরোবে। তো এতে তোমার কোনো দোষ নেই, আমার দোষ, কারণ আমি যাইনি। তোমাদের বন্ধুরা বলি, এত লিচু কিন্তু সঞ্জীবদা আমাকে পচা দেয়নি, ওনাদের গাছের টাটকা লিচুই কিন্তু নিয়ে এসেছিল দেবে বলে। তো যেদিন এনেছিল আমাকে বারবার দেখা করতে বলেছিল, যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, একটু রাগ হয়েছিল, আমার একটু অভিমান হয়েছিল, সেই জন্য আমি যাইনি। আর ব্যাগের মধ্যে যেহেতু লিচুগুলো প্রচণ্ড গরম পড়েছে না, জামাই ষষ্ঠীর গরম বলে কথা, তো এত গরমে না ব্যাগের মধ্যে থেকেছিল, যার জন্য এই পরিস্থিতিটা হয়ে গেছে, মানে লিচুগুলো পচে গেছে। তো এতগুলো লিচু আমি যদি আগের দিন আমাকে যেতে বলেছিল, তখন যদি আমি যেতাম তো গাছের টাটকা লিচুটাই পেতাম। তো এখানে আমার কোনো দোষ নেই এসদা, এখানে তোমার দোষ, কারণ হচ্ছে তুমি আমাকে একটু আদর করে ডাকলেই তো আমি যেতাম, তাই না? তুমি ঝগড়া করেছো, আমি যাইনি। ঝগড়া কেন করেছো? সব সময় শুধু ঝগড়া, তাই না? ঝগড়াটা কমাও সঞ্জীব দাস, তুমি ঝগড়াটা কমালে এতগুলো লিচু কিন্তু নষ্ট হতো না, ভেবে দেখো কিন্তু। গাছে টাটকা লিচু খাওয়ালে না। তো আগের বছর, বন্ধুরা বলি তোমাদের, আগের বছর যখন লিচু হলো তখনও কিন্তু সঞ্জীবদা লিচু নিয়ে এসে আমাকে অনেকবার ডেকেছিল যে এসো লিচুটা নিয়ে যাও, এসো, কোথায় আসবে, এসো। তো আমি যাইনি, আগের বছর দেখাও করিনি, যাইও নি। তো এবছরও লিচু নিয়ে এসেছিল, আমি যাচ্ছিলাম না। তারপর দেখলাম যে না, এবারও কষ্ট করে নিয়ে এসেছে, এবারও যদি না যাই, না লিচুগুলো আনি, তা আমার কপালে বহুত দুঃখ আছে, এটা আমি জানতাম যে গালাগালি একটাও নিচে পড়বে না, সবটাই কিন্তু আমার মাথায় আর কপালে পড়বে। তা আমি লিচুগুলো শেষমেশ কী করব, গালাগালির ভয়ে, মার খাওয়ার ভয়ে, আর দেখা হলে তো মার খাবই, এটা একদম পারফেক্ট। তো মার খাওয়ার ভয়ে আমি কিন্তু লিচুগুলো নিয়ে এসেছি কষ্ট করে। ও কিন্তু অনেকটা দূর কষ্ট করে টেনে এনেছিল। তো মাঝ রাস্তায় আমিও গিয়েছিলাম, সেখান থেকে লিচুগুলো, যাই হোক, ভাগ্যক্রমে আমার ভাগ্যে টাটকা ভালো লিচু নেই শেষদা, অনেকটাই কিন্তু পচে গেছে, দেখো খেয়াল করো বুঝতে পারবে। তো সামনে বছর কিন্তু একদম টাটকা খাবো, ঠিক আছে? মন খারাপ করো না, এটা কপালে ছিল, কিছু করার নেই। আর ডাল থেকে লিচুগুলো পাড়তে আমার কিন্তু বেশ লাগছে, একদম গাছ থেকে তুমি পেরেছো, আর আমি গাছ থেকে, এটা গাছ থেকে নয় কিন্তু ডাল থেকে তো পারছি, এটাই বেশ আনন্দ করে আনন্দ হচ্ছে। ছিঁড়ে আচ্ছা একটু বলি, আমি এটা ছিঁড়তাম না, আমি এসদাকে ফোন করলাম যে দেখো লিচুগুলো কিন্তু পচে গেছে। তো আমি একটু গালাগালি শুনলাম, আসলা না তেজ করে আগের দিন, এখন লিচু পচে গেছে, এটা বললে হবে? তো বলে কি, ছিঁড়ে রেখে একটা প্লাস্টিকে ফ্রিজে রেখে দাও, নালে পরে গরমে সব নষ্ট হয়ে যাবে। তো আমি কি করব, সব লিচুগুলো ছিঁড়ে প্লাস্টিকে করে, মানে যে কটা ভালো আছে আর কি, ফ্রিজে রেখেছি। কিন্তু দুঃখের বিষয় জানো তো, আমি যেহেতু এই ভিডিওটা পরের দিন করছি, ফ্রিজে রেখেছি ঠিকই, পরের দিন সকালবেলা কিন্তু অনেকটাই আবার ফেলানো গেছে। কি বলবো, মানে আমারও কষ্ট লাগছে, যে এখন মনে হচ্ছে আমি গেলেই বোধহয় ভালো হতো। দেখো এসদা, তুমি দেখো কত লিচু পচে গেছে আমার, মানে লিচুগুলো দেখে না এত মন খারাপ লাগছে এখন, যে গাছের টাটকা পাড়া লিচুগুলো এইভাবে পচে গেছে, দেখো এক থোকা পুরো পচে গেছে। একটু ভালো করে তোমরা খেয়াল করো, দোষটা এসদার নয়, ও যত্ন করেই এনেছিল, আমারও দোষটা নয়, কারণ আমারও একটু অভিমান হয়েছিল। ঝগড়া কেন করেছে আমার সঙ্গে, তোমরাই বলো, ঝগড়া না করলে আমি যেতাম তো, টাটকা লিচুগুলো পেতাম। তো এসদা তুমি একটু ঝগড়াটা কমাও, তবে না এই নষ্টটা হতো না, তোমার কষ্টটা বিফলে যেত না, আমি ঠিক চলে যেতাম, তাই না? আমার কিন্তু কোনো দোষ নেই। আচ্ছা যাই হোক, ভালোবেসে যা এনেছো, অনেক অনেক আমার বড় পাওনা, খুব খুব খুশি হয়েছি। আর মশারিগুলো দেখো হাতে করে একটু তোমাদের দেখাই, তখন তো নিচে দেখালাম, একটু হাতে করে না দেখালে আবার এসদা বলবে যে মশারিগুলো কি এতই ফেল না, যে হাতে করে একটু দেখাতে পারো নি। এই জন্য চলো তোমাদের আবার একটু হাতে করেও দেখালাম মশারিগুলো।
তা আমার মশারি আছে আপাতত, এগুলো এখন ব্যবহার করব না, এগুলো রেখে দেব আলমারিতে। তো পরে যখন আবার লাগবে দরকার হবে তখন আবার টানাবো। তো এইভাবেই রেখে দেবো। আর লিচুগুলো চলো ছাড়িয়ে ছাড়িয়ে বড় একটা বাটি নিয়েছি আমি, বাটিটায় করে ছাড়িয়ে তারপরে প্লাস্টিকে করে রেখে দেবো। আর এদিকে দেখো সঞ্জীব দা প্ল্যাটফর্মে শুয়ে পড়েছে, কিন্তু কেন শুয়েছে আর আমি দুষ্টুমি করছি, কিন্তু কেন দুষ্টুমি করছি জানো? মাথা না সরি মাথা না, নাক ফাটিয়ে দিয়েছি এসদার। দেখো নাকের অবস্থাটা, মেরে আমাকে কিন্তু প্রচুর মেরেছে এসদা, আমিও মেরেছি। হ্যাঁ দেখো নাক পুরো আমি রক্তাক্ত করে দিয়েছি। আর এটা একটা ভালোবাসা বলো, বন্ধুত্ব বলো, একটু দুষ্টুমি ছিল। এসদাও আমাকে প্রচুর মেরেছে, আমিও নাকটা চিপে ধরেছি, আর দেখো রক্তাক্ত হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে চলো ডাক্তারের কাছে, তো এসদা যায়নি, বলে না ঠিক আছে, ওপরে ছুলে গেছে একটু, ভেতরে কিছু হয়নি। তো যাই হোক দুষ্টুমি দিয়ে আমাদের দিনটা, আমার ইউটিউবার ফ্যামিলি দিয়ে সব দুষ্টুমি দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি ভালো লাগে ভিডিও নিয়ে আবার আসবো। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও, কেমন? টাটা।